আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে সাদা রান্নাবান্না টু আর একটা নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে নতুন একটা আমের আচার রেসিপি শেয়ার করব। এই আচারটা খেতে এত মজা লাগে, আপনারা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন। তাহলে চলুন, এখানে প্রথমে আমি কাঁচা আম নিয়েছি, আমগুলোকে আমি ছিলে নেব। আমি এখানে 6টা আম নিয়েছি, কিন্তু আমি সবগুলো দিয়ে বানাবো না, আমি মাত্র 2টো আম দিয়ে বানাবো। বাকি যে আমগুলো আছে সেগুলো দিয়ে আমি আইসক্রিম বানিয়ে নেব। আইসক্রিমের রেসিপিটি আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর যেহেতু আমি দুটো রেসিপি একসাথে বানাবো, সেজন্য কিন্তু সবগুলো আমি একসাথে কেটে তারপরে আমি এখন সিদ্ধ করে নেব। এই আমগুলোর কিন্তু বিচি তেমন একটা শক্ত হয়নি, একটু নরম আছে, সেজন্য আমি কিন্তু পুরোটো ফালি দিয়ে ভিতরে যে অংশটা আছে বিচির ভিতরে সেটা ফেলে দিলাম। এই যে এভাবে আমি ফেলে দিয়ে তারপর আমি ধুয়ে নিলাম। এখন আমি চলে যাব চুলার মধ্যে। এই যে চুলাতে আমি পানি দিয়ে দিলাম, এখানে হাফ কাপের মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে অন্য কোনো কিছু মিশাবো না। এই যে এভাবে সিদ্ধ করে তারপরে আমি একটা চাটনি দিয়ে ছেলে নেব। এই যে দেখুন অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই চাটনিটা দিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে চাল দেওয়ার যে জালি আছে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন। আর আমি একবারে বলেছি যে আমি সবটা ফিউরি দিয়ে কিন্তু আচার তৈরি করব না, এখানে অর্ধেকটা পরিমাণ আমি রেখে দিব আইসক্রিম বানানোর জন্য, আর অর্ধেকটা পরিমাণ ফিউরি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সাথে পানি আর চাউলের গুঁড়া মিক্স করব। যদি চাউলের গুঁড়া আর পানির সাথে মিক্স করে আপনার এই আচারটা বানান, সেক্ষেত্রে আমের পরিমাণটা একেবারে কম লাগবে। বলতে গেলে এটা ফাঁকিবাজি আচার। এই যে আপনারা চাইলে পরিমাণ যদি আরও বেশি বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম এখানে আমি বিট লবণ, আর এমনিতে লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপরে বিট লবণ দিলাম, এখানে চিলি ফ্লেক্স দিলাম। এই যে মরিচগুলোকে টেলে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপ ভিনেগার দিয়ে। আর এখানে দিয়ে দিলাম আমি চাট মশলা। আজকে আমি পাঁচফোড়ন দিব না, আমি এখানে চাট মশলা দিব, যেহেতু এটা আচার বানাবো। আর এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম 2 কাপ চিনি। আপনারা যদি পানি পরিমাণটা বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়া পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, আমি সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিলাম আর অনবরত নাড়তেছি যাতে করে নিচে লেগে না যায়। আর যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ আমি কিন্তু জাল করে নেব চুলার হিটটাকে হাই হিটে রেখে। এই যে দেখুন, আর দেখতে তো পাচ্ছেন প্রথমে কিন্তু একেবারে পাতলা হয়ে গিয়েছে, তারপরে জাল করতে করতে কিন্তু এখন দেখুন একেবারে ঘন হয়ে গেছে। এই মুহূর্তে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে থালার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে তারপরে আমি এভাবে ছোটো ছোটো করে আমসত্ত্বর মতো দিয়ে দিব। তারপরে আমি রোদে শুকিয়ে নিব, কারণ এগুলো আমি কিন্তু একটু চিড়ে চিড়ে তারপর জড়জড়া করে নেব, একেবারে আমসত্ত্বর মতো বানাবো না, সেজন্য একেবারে পাতলা করে আমি দিয়েছি। এই যে দেখতে তো পাচ্ছেন। আর আপনারা চাইলে এই আচারটাকে আপনারা আমসত্ত্বর মতো দিতে পারেন, একটা থালা বা 2টা থালার মধ্যে একটু মোটা করে বাড়ি করে দিয়ে তারপরে রোদে শুকিয়ে নিলে কিন্তু আমসত্ত্বর মতো আপনারা কেটে খেতে পারবেন। তবে এটা একেবারে পাখিবাজি আমের আচার, যেহেতু আম কম লাগে, এখানে চাউলের গুঁড়া ব্যবহার করা হয়। আর সেজন্যে আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে দেব, হয়তো একটু আগ বা পর। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।